একথাও বলতে আমার আজকে দ্বিধা নেই। শেখ হাসিনাকে ফেসিস্ট থেকে মহা ফেসিস্ট যেটা বানিয়েছে, স্বৈরাচার থেকে মহা স্বৈরাচার যেটা বানিয়েছে, এর জন্য বহুলাংশে গণমাধ্যম দায়ী। আমাদের প্রত্যাশা থাকবে বাংলা এডিশন বাংলাদেশের কথা বলবে, সত্যটাই বলবে। সাংবাদিকতা হচ্ছে সত্যের আরাধনা, তাই খবর হতে হয়, নিউজ হতে হয় পুরোটি সত্য। সত্য মিথ্যার সংমিশ্রণে কখনো নিউজ হয় না। অর্ধ সত্য অর্ধ মিথ্যা দিয়ে কখনো সংবাদ হয় না, যেটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখে আসছি। আমরা আশা করছি বাংলা এডিশন পুরোটাই সত্য তুলে ধরবেন। একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, মানুষ দলদাস সাংবাদিকতাকে ঘৃণা করে, মানুষ আপোষকামী সাংবাদিকতাকে পছন্দ করে না, মানুষ অপতথ্যকে পছন্দ করে না। এটি সত্য যে গত 17টি বছর ধরে এদেশে দলদাস সাংবাদিকতাই হয়েছে, এদেশে আপোষকামী সাংবাদিকতাই হয়েছে। এদেশের সম্পাদকরা অসহায় আত্মসমর্পণ করেছিলেন, যার কারণে বাংলাদেশের গণমাধ্যমের প্রতি দেশের জনগণের আস্থা নেই। আমরা আশা করছি বাংলা এডিশন জনগণের আস্থাটি গণমাধ্যমের দিকে ফিরিয়ে আনবেন। একথা বলতে আমার আজ দ্বিধা নেই। বাংলাদেশের মিডিয়াগুলো গত 17 বছর ধরে গণমাধ্যম বা সংবাদ মাধ্যম হতে পারেনি বলে জনগণের আস্থা হারিয়েছে। এখন একটা সুন্দর সময় এসেছে, আমরা চাই গণমাধ্যম তার আস্থাটি ফিরিয়ে আনুক, বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণমানুষের জন্য কাজ করুক। একথাও বলতে আমার আজকে দ্বিধা নেই। শেখ হাসিনাকে ফেসিস্ট থেকে মহা ফেসিস্ট যেটা বানিয়েছে, স্বৈরাচার থেকে মহা স্বৈরাচার যেটা বানিয়েছে, এর জন্য বহুলাংশে গণমাধ্যম দায়ী। সেদিন গণমাধ্যম একটি বারের জন্য কি বলেছে যে আপনি ভারত থেকে চুক্তি করে এসেছেন? যে প্রেস কনফারেন্সটা করলো সেখানে প্রশ্ন করে যে কি আপনি চুক্তি করেছেন, সে কথাকে প্রশ্ন করেনি। বরং আমি সেদিন দেখলাম বর্ষিয়ান এক সম্পাদককে বলতে, আপনি তো বাংলাদেশের নেত্রী নন, আপনাকে বিশ্ব নেত্রী হয়ে গেছেন। সেদিন আরেক বর্ষিয়ান সম্পাদককে বলতে শুনলাম সেখানে যে আপনি একমাত্র বিশ্বে নোবেল পাওয়ার দাবিদার। এভাবে দালালি করে, এভাবে দলদাসগিরি করে শেখ হাসিনাকে মহা ফ্যাসিস্ট বানিয়েছিল। সবশেষ যে কথাটি বলি, প্রতিদিন দুটি সূর্য উদিত হয়, একটি হলো প্রভাত সূর্য, যার আলোতেই আমরা পথ চলি, আরেকটি সূর্য হচ্ছে সংবাদপত্র, যা আমাদেরকে বিশ্বকে জানায়। এই দুটির সূর্যের যেন মূল্যায়নটা আমরা যথাযথ করতে পারি। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ।